আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মাংস কচু দিয়ে আর তরকারি রান্না করছি। তো প্রথমে আমি হাঁড়িতে তেল নিয়ে নিয়েছি, রিফাইন অয়েল, আর আমি এখানটায় পেঁয়াজটা কেটে রেখেছিলাম দুটো। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছিল, তো আমি এখানটায় পেঁয়াজ দিয়ে দিয়েছি একে একে সুন্দরভাবে। তো পেঁয়াজটা যতক্ষণ আমার লাল হচ্ছে না, ততক্ষণ আমি এখানটায় কচুগুলো পরিষ্কার করে নিই ফাটাফাট। তো আপনারা আমার সাথে বন্ধুত্ব হয়ে তখন আমি সব বলে দেবো পরের পর। খুবই ইজি রান্না, কিছু হার্ড নেই, একদম ইজি পদ্ধতিতে আমি রান্না করি, যেহেতু সবাই বুঝতে পেরে যাবে। দেখুন এখানটায় মাংস নিয়ে নিয়েছি 1/2 কেজি। আপনারা চাইলে এখানটা 1 কেজিও মাংস অ্যাড করতে পারেন, 2 কেজিও অ্যাড করতে পারেন। আমি আমার মতন 1/2 কেজি অ্যাড করেছি। তো চলুন আবার পেঁয়াজের দিকে ফিরে যাই। আমার পেঁয়াজটা এখনও ব্রাউন ব্রাউন হয়নি, একটু ব্রাউনি ব্রাউনি হয়ে গেলেই মাংসটা অ্যাড করে দেবো। এই দেখুন আমার এখনও পেঁয়াজটা লাল লাল হয়নি, তো একটুখানি ব্রাউনি ব্রাউনি হয়ে গেলে আমি মাংসটা অ্যাড করে দেবো। আপনারা দেখতেই পারবেন সুন্দরভাবে। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমিও তাদেরকে তাদের পাশে অবশ্যই থাকবো। আমার পাশে যারা থাকবে আমিও তাদের পাশে অবশ্যই থাকবো। তো এই দেখুন আমার পেঁয়াজটা অনেকটা ব্রাউনি ব্রাউনি হয়ে গিয়েছে, তো আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা ধুয়ে দেয় পরিষ্কার করে রেখেছিলাম, মাংসটা দিয়ে দিলাম। এবারে একটা হাত দিয়ে নড়ানো তো যাচ্ছে না খুন্তিটা দিয়ে, তো তাই জন্য একটু ফোনটা রাখলাম, তারপরে আবার ভালো করে নড়াচড়া করলাম মাংস দিয়ে। এই দেখুন সুন্দরভাবে আমার কষানোটা হয়ে গেছে, তেলের উপরে চলে এসছে। তো আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। রেড চিলি পাউডার, হলদি পাউডার, আদা রসুনের পেস্ট, নুন। আর এক্সট্রা কিছু মশলা দেব না, পরিমাণ মতো নুন। আমি সব দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আমি মেনশনও করে দিয়েছি কী কী মশলা নিচ্ছি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই সুন্দর একটা রেসিপি। কচু দিয়ে তো অনেক তরকারি খান, এবারে মাংস দিয়ে একবার খেয়ে দেখবেন, খুবই সুন্দর তরকারি। দেখুন আমি এই মাংস কষাটা প্রায় 5 মিনিট ধরে কষাবো, তারপরে আমি অল্প একটু জল দিয়ে দেবো। আপনারা চাইলেন মাংসটা কুকারেও কুক করতে পারেন, আমি হাঁড়িতে কুক করছি। দেখুন আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরিমাণ মতন হয়ে গেছে। আমি এটাকে ঢাকনা ঢেকে দেবো, প্রায় 20 মিনিট ধরে ঢেকে দেবো, যেহেতু আমার হাঁড়িতে কুক হচ্ছে। দেখুন আমি 2 চমকি কচুটা ছিলে রেখেছিলাম সুন্দরভাবে। ছিলে ছালে পরিষ্কার করে রেখেছিলাম, এবারে তাড়াতাড়ি করে কেটে কুটে পরিষ্কার করে নিই। আবে এত বড় বড় কচু, ছোটো ছোটো কচু সব মিক্স, তো তাই জন্য আমি একটু ছুরি থেকে এগুলো দাগ করছি, যেহেতু কচুগুলো আমার ভালোভাবে আর একটু বলবো। এরকম ধুয়ে দেয় পরিষ্কার করার পর এইরকমই দেখায়, কচু যতই ছিল না পরিষ্কার করো এইরকমই দেখায়। তো এবারে আমি মাংসটা একটু দেখে নিই জল আছে কিনা। দেখছি মাংসতে জল আছে, কিন্তু মাংসটা গলিনি। আর একটু জলটা শুকিয়ে গেলে আমি এই কচুগুলো দিয়ে দেবো। খুবই সুন্দর ওয়েদার, আর এত সুন্দর ওয়েদারে না খুব সুন্দর সুন্দর রান্না করতে খুব ইচ্ছা করে, কিন্তু দেখবেন আপনারা পপি কিচেন কার কার ফেভারিট আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লাগে পপি কিচেন, খুব সুন্দর লাগে ওর রান্নাগুলো দেখতে, না যা গ্রামের দৃশ্যটা দারুণ। মাশাআল্লাহ আমার তরকারি রেডি।
আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। খুব ইজিলিভাবে 40 মিনিটে রান্না কমপ্লিট। দেখুন তেলে উপরে চলে এসছে, মাংসটা আমার ভালো হবে। তো আমি এখানটা একে একে কচুগুলো সব দিয়ে দেবো। আমি বেশি কিন্তু তেলও দিইনি, আমার মাংস দিয়ে নিজে নিজেই তেলটা বেরিয়েছে। শেষে যদি তেলটা বেরোলে তেলটা আপনারা অ্যাভয়েড করে দেবেন, বার করে নেবেন। বেশি তেল খাওয়াটাও তো ভালো না, না শরীরের পক্ষে। আমি এখানটায় কচুগুলো একে একে সব দিয়ে দিলাম। কচু জাস্ট দিয়েছি 5 মিনিট পর পুরো গলে গেছে কচুটা আমার। তো কতই সুন্দর ইজিলি এটা রান্না, আপনারা বুঝতে পারছেন সুন্দরভাবে। বাড়ির পাশ থেকে এতগুলো আওয়াজ আসছে না, কি বলি আর। কি সুন্দর দেখুন কালারও এসছে, আমি কিন্তু ফুড কালার কিছু দিইনি। যা ছিল বাড়ির মশলা, কিছু বাইরে নেই। অনেকে আবার রেড চিলি, কাশ্মীরি চিলি, এই চিলি, আমি তো এইগুলো একদম অ্যাড করি না। এইগুলো কিন্তু দেখতে মজা, কাশ্মীরি রেড চিলিটা, কিন্তু ক্ষতিকারক। এটা একটা ফুড কালার না। এই দেখুন আমি এখানটায় জল অ্যাড করলাম, সুন্দরভাবে জল অ্যাড করা হয়ে গেছে। একদম ঠিক 5 মিনিট পরই আমার কচুগুলো সব গলে গেছে। এখন মাশাআল্লাহ তরকারি আমার 40 মিনিটে রেডি। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার রেসিপিটা, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমিও তাদের পাশে সবসময় থাকবো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আর শেষের দিকে আমি গোলমরিচ দিয়ে দেবো সুন্দরভাবে। দেখুন আমার তরকারিটা ফুটে গিয়েছে। আমি এখান থেকে কী অ্যাড করবো বলুন তো, গোলমরিচ অ্যাড করবো। দেখুন মাশাআল্লাহ রেডি আমার তরকারি। সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। টাটা। খুবই সুন্দর রেসিপি একটা, মাশাআল্লাহ রেডি। আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, টাটা।